বৃন্দাবন ধাম, যেখানে ধূলিকণাও চিন্ময়, যেখানে প্রতিটি বৃক্ষ কল্পতরু এবং প্রতিটি পদক্ষেপ নৃত্য। সেই ব্রজধামে তখন আনন্দের জোয়ার। নন্দ মহারাজের ভবন গোকুল তখন বাৎসল্য রসে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান স্বয়ং শিশু রূপে নন্দ ও যশোদার আঙিনায় খেলা করছেন। তিনি তখন আর বৈকুণ্ঠের নারায়ণ নন, তিনি ব্রজবন্ধু, ননী চোর, গোপাল। তার ছোট ছোট চরণের নূপুরের শব্দে সমস্ত ব্রজবাসী মোহিত। তার আধো আধো বুলি শোনার জন্য দেবতারাও আকাশপথে কান পেতে থাকেন। এই সময়ে কৃষ্ণ একদমই ছোট শিশু, সবেমাত্র হাঁটতে শিখেছেন, কথা বলতে শিখেছেন। তার লীলার সঙ্গী তখন ব্রজের বানর, পাখি এবং সখারা। কিন্তু তার সবচেয়ে বড় লীলা হল তার ভক্তদের সাথে প্রেম বিনিময়। এই প্রেম বিনিময়ের এক অপূর্ব নিদর্শন হল ফলবালির কাহিনী। একদিন এক ফলওয়ালি, ফল বিক্রেতা নারী ব্রজের পথ দিয়ে হেঁটে আসছিল। সে ছিল এক সাধারণ বনবাসী নারী। তার পরনে ছিল সাধারণ শাড়ি, কিন্তু তার অন্তরে ছিল অসাধারণ ভক্তি। সে শুনেছিল নন্দ মহারাজের ঘরে এক অদ্ভুত সুন্দর শিশু জন্ম নিয়েছে। ব্রজবাসীরা কানাঘুষো করে বলে, সেই নীলমণি শিশুকে দেখলে নাকি চোখের পলক ফেলার কথা মনে থাকে না। ফলওয়ালির মনে সেই শিশুকে দেখার এক প্রবল আকাঙ্ক্ষা ছিল। সে জানত না যে সেই শিশুই পরম ব্রহ্ম। সে শুধু জানত নন্দের দুলাল এক মায়াবী শিশু। তার ঝুড়িতে ছিল ঋতু অনুযায়ী নানা সুস্বাদু ফল, পাকা আম, জাম, কলা, নারিকেল এবং বনের মিষ্টি কুল। প্রতিদিন সে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু আজ তার উদ্দেশ্য ভিন্ন। আজ তার মনে ব্যবসার চিন্তা নেই, লাভের আশা নেই। আজ তার মনের গভীরে এক অদ্ভুত টান অনুভব হচ্ছে। সে যখন ব্রজের রাস্তায় ফল নেবে গো, ফল বলে ডাক দিচ্ছিল, তখন তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মাদকতা ছিল। সে চিৎকার করে বলছিল, ওগো ব্রজবাসী, কে নেবে এসো মিষ্টি পাকা ফল, আম নেবে, জাম নেবে, কলা নেবে গো। কিন্তু তার মনের ডাক ছিল অন্যরকম। সে মনে মনে বলছিল, হে নন্দের দুলাল, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমি যে তোমাকে দেখার ছলে এই ফল নিয়ে এসেছি, তুমি কি আসবে না? তার ঝুড়িতে ফলগুলো যেন সাধারণ ফল ছিল না, সেগুলো ছিল তার হৃদয়ের ভক্তি পুষ্প। সে ভাবছিল, যদি সেই শ্যামল শিশুটি আমার কাছে আসে, আমি তাকে আমার সবচেয়ে মিষ্টি ফলটি দেব। এদিকে নন্দভবনের ভেতরে ছোট্ট কৃষ্ণ তখন খেলা করছিলেন। মা যশোদা গৃহকর্মে ব্যস্ত। কৃষ্ণের কানে হঠাৎ সেই সুমিষ্ট ডাক প্রবেশ করল, ফল নেবে গো, ফল। সাধারণত সেরিওয়ালার ডাক শুনলে ছুটে যায় কিছু পাওয়ার আশায়, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তিনি তো অন্তর্যামী। তিনি বুঝতে পারলেন এই ডাক সাধারণ কোনো বিক্রেতার নয়। এই ডাকে আছে বাৎসল্য এবং সমর্পণের সুর। এই নারী তাকে ডাকছে। ভগবান ভক্তের ডাক উপেক্ষা করতে পারেন না। কৃষ্ণ তখন দেখলেন তার বাবা নন্দ মহারাজ বা মা যশোদা যখন কোনো কিছু কেনেন, তখন তারা বিনিময়ে শস্য, ধান বা গম দেন। সেই যুগে বিনিময় প্রথা প্রচলিত ছিল। টাকা পয়সার বদলে এক দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্য নেওয়া হতো। ছোট্ট কৃষ্ণ ভাবলেন, আমিও যদি ফল খেতে চাই, তবে আমাকেও শস্য দিতে হবে। এই ভেবে তিনি দৌড়ে গেলেন বাড়ির ধানের গোলার দিকে। তার ছোট্ট ছোট্ট দুটি হাত, সেই হাতে তিনি মুঠো করে ধান তুলে নিলেন। কিন্তু হায়, তার হাত যে বড্ড ছোট, আর আঙুলগুলোর ফাঁকও অনেক। তিনি যখন ধান নিয়ে ফলওয়ালির দিকে দৌড়ে যাচ্ছিলেন, তখন তার আঙুলের ফাঁক দিয়ে ছড় ছড় করে ধান পড়ে যাচ্ছিল। কৃষ্ণের পরনে ছিল পিতধরা, কোমরে কিঙ্কিনি, পায়ে নূপুর। তিনি যখন দৌড়াচ্ছিলেন, তার নূপুরের রুনুঝুনু শব্দে যেন বাতাসও থমকে যাচ্ছিল। তার কোকড়ানো চুলে ময়ূরের পালক দুলছিল, সারা গায়ে ব্রজের ধুলিমাখা। ফলওয়ালি তখনও নন্দভবনের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে,
হঠাৎ সে দেখল এক বিদ্যুৎ লতা যেন ছুটে আসছে। এক শ্যামল বর্ণের শিশু, যার রূপের কোনো তুলনা হয় না, সে টলমল পায়ে তার দিকে এগিয়ে আসছে। ফলওয়ালির বুকের ভেতরটা থক করে উঠল। সে বুঝতে পারল এই সেই শিশু, এই সেই নন্দনন্দন। কৃষ্ণ ফলওয়ালির কাছে এসে দাঁড়ালেন। তার মুখের ভাবটি ছিল অত্যন্ত গম্ভীর, যেন তিনি খুব বড় কোনো ব্যবসা করতে এসেছেন। তিনি তার দুটি ছোট্ট হাত বাড়িয়ে দিলেন ফলওয়ালির দিকে। বললেন, ওগো ফলওয়ালি, আমাকে ফল দাও, আমি তোমাকে ধান দিচ্ছি। কিন্তু তখন কৃষ্ণের হাতে আর বিশেষ কিছুই অবশিষ্ট ছিল না। গোলা থেকে দরজা পর্যন্ত আস্তে আস্তেই সব ধান পড়ে গেছে। তার হাতের তালুতে হয়তো লেগেছিল 2-4টি ধানের দানা। গোলাপি আভা মাখানো সেই করকমলে সামান্য কয়েকটি ধানের দানা দেখে ফলওয়ালির চোখে জল এসে গেল। এখানেই ভক্তির আসল পরীক্ষা এবং মাধুর্য। সাধারণ বিক্রেতা হলে বলতো, বাছা, তোমার হাতে তো কিছুই নাই, আমি ফল দেব কি করে? যাও, তোমার মা বাবাকে ডেকে আনো বা আরও ধান নিয়ে এসো। কিন্তু সেই ফলওয়ালি তো সাধারণ ছিল না। সে দেখল কৃষ্ণের ওই কান্তিক প্রচেষ্টা। সে দেখল এই শিশুটি তাকে কিছু দেওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে ছুটে এসেছে। কৃষ্ণের হাতে ধান নেই, কিন্তু যা আছে তা হলো প্রেম। আর ভগবান তো গীতায় বলেছেন, পত্রাং পুষ্পাং ফালাং তোয়াং, অর্থাৎ ভক্তি ভরে আমাকে সামান্য জল বা পাতা দিলেও আমি তা গ্রহণ করি। আজ কৃষ্ণ নিজেই চাচকের ভূমিকায়, কিন্তু আসলে তিনি প্রেম দাতা। ফলওয়ালি মুগ্ধ হয়ে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইল। তার সেই কাজল কালো চোখ, রক্তিম অধর আর চাঁদপানা মুখ দেখে সে তার ব্যবসার কথা, লাভের কথা, সংসারের কথা সব ভুলে গেল। সে ভুলে গেল যে এই ফল বিক্রি করে তাকে চাল কিনতে হবে, তাকে সংসার চালাতে হবে। সে পরম আদরে কৃষ্ণের হাতটি ধরল, বলল, ওরে নীলমণি, তোর ধানের প্রয়োজন নেই। তুই যে আমার কাছে এসেছিস, আমাকে মা বলে ডাকার মতো আবদার করছিস, এতেই আমার সব পাওয়া হয়ে গেছে। ফলওয়ালি তখন তার ঝুড়ি থেকে সবচেয়ে সেরা ফলগুলো বেছে বেছে কৃষ্ণের ছোট্ট হাতে তুলে দিতে লাগল। কৃষ্ণের হাত ছোট, তাই তিনি সব ফল ধরতে পারছিলেন না। ফলওয়ালি তখন পরম যত্নে কৃষ্ণের কোলে, আঁচলে ফল ভরে দিল। সে তার ঝুড়ি উজাড় করে দিল। তার মনে হলো, আমি যদি আমার সর্বস্ব এই শিশুকে দিয়ে দিই, তবুও আমার তৃষ্ণা মিটবে না। কৃষ্ণ পরম তৃপ্তিতে সেই ফল গ্রহণ করলেন। বিনিময়ে তিনি ফলওয়ালির হাতে তুলে দিলেন সেই অবশিষ্ট 2-4টি ধানের দানা। বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল এক অত্যন্ত অলাভজনক ব্যবসা। এক ঝুড়ি ফলের বিনিময়ে মাত্র কয়েকটি ধানের দানা। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি ছিল মহাবিশ্বের সবচেয়ে দামি লেনদেন। জীব তার সর্বস্ব আত্মনিবেদন ভগবানকে দিল, আর ভগবান সেই সামান্য ভক্তির বিনিময়ে নিজেকে ধরা দিলেন। কৃষ্ণ ফল নিয়ে হাসতে হাসতে বাড়ির ভেতরে চলে গেলেন। ফলওয়ালিও এক বুক তৃপ্তি নিয়ে বাড়ির পথ ধরল। সে যখন ফিরছিল, তার মনে হচ্ছিল সে আজ জগতের সবচেয়ে ধনী নারী। যদিও তার ঝুড়ি খালি, কিন্তু তার হৃদয় পূর্ণ। সে ভাবছিল, আহা, কি রূপ দেখলাম, কি স্পর্শ পেলাম, আমার জীবন সার্থক। কিছু দূর যাওয়ার পর, বা হয়তো যমুনার তীরে বসে বিশ্রাম নেওয়ার সময়, তার নজরে পড়ল তার ফলের ঝুড়ির দিকে। সে অবাক হয়ে গেল, তার চোখ কপালে উঠল। এই তার বেতের ঝুড়ি, যা একটু আগে খালি ছিল, তা এখন মণি, মুক্তা, হীরা, জহরত এবং স্বর্ণালঙ্কারে পরিপূর্ণ। কৃষ্ণের দেওয়া সেই সামান্য কটি দানা প্রতিটি এক একটি মহামূল্যবান রত্নে পরিণত হয়েছে। ঝুড়ির কানায় কানায় উপচে পড়ছে ঐশ্বর্য। ফলওয়ালি তখন বুঝতে পারল, সেই শিশু কোনো সাধারণ মানব শিশু নয়, তিনি সাক্ষাৎ লক্ষ্মীপতি নারায়ণ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই মণি মুক্তা দেখে ফলওয়ালি খুশি হওয়ার চেয়ে বেশি কেঁদে ফেলল। কেন? কারণ তার মনে হলো, আমি তো এসব চাইনি, আমি তো কেবল তাকে ভালোবেসেছিলাম। সে আমাকে এত ধন দিল কেন? আমি কি তার কাছে ব্যবসার জন্য গিয়েছিলাম? ভক্ত চায় ভগবানের প্রেম, আর ভগবান ভক্তকে দেন মুক্তি এবং ঐশ্বর্য। কিন্তু শুদ্ধ ভক্ত ঐশ্বর্য চান না, তিনি চান কেবল সেবা।
তবুও কৃষ্ণ এই লীলার মাধ্যমে জগৎকে দেখালেন যে তার জন্য কেউ যদি সামান্য ত্যাগ স্বীকার করে তিনি তাকে কোটি গুণ ফিরিয়ে দেন। ফলওয়ালি ফলের মায়া ত্যাগ করেছিল, কৃষ্ণ তাকে দারিদ্র্য থেকে মুক্ত করে রাজরানীর ঐশ্বর্য দিলেন।